السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবাই জোরে শুরু হই আলহামদুলিল্লাহ। আমরারে আল্লাহ রব্বুল আলামিনে যে অবস্থায় রাখছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবার কোনো পথ নাই। যে সময় আমরা কিছু জুমার দিন আলোচনা করিয়ার হৃদয়ের মাঝে রক্তক্ষরণর, মনের মাঝে বড় দুঃখ। আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, তারা ন্যায্য আদায় দাবি আদায়ের লাগিয়া আজকে যে কোনো মানুষেও নিজের ন্যায্য দাবি আদায় করার লাগিয়া চেষ্টা করা এগু কোনো ইভেন আপনারা অকলর ইতিহাস জানা নাইনি। আমরারও প্রাইম মিনিস্টারেও নিজের দাবি আদায় করার লাগে কত মানুষের মারছেন, কত মানুষরে কত মিছিল মিটিং করছেন, কত প্রতিবাদ করছেন, এর বাদে ক্ষমতা তাইছেন। ঠিক আছে না? ইতিহাস কিতার লাগে? ইতিহাস হইল, ইতিহাস থেকে আমরা লেসন গ্রহণ করতাম। আন্দোলন সব সময় আসিল, বাংলাদেশের সিস্টেম হইল গিয়ে আন্দোলন চলতে আছে, চলবো। যে কোনো সরকার হোক, এই সরকার আইলে অন্য সরকারে করবা, অন্য সরকার একটা ম্যাটার। আজকে ছাত্ররা তারা একটা আন্দোলন করছে, তারা একটা দাবি জানানি, ন্যায্য দাবি আদায় জানানির লাগে তারা। এর অর্থ নাই যে তারা আপনার সংসদ নিব কি, আপনার ক্ষমতা থেকে নিব কি। কিন্তু আজকে যেভাবে আবু সাইদ নামে যে স্কোয়াডার প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, এর লাগে আমরা আজকে আমরা এই জুমার বলে ইমাম সাহেব ইটা মাতা তো ঠিক নাই। ইমাম সাহেব তানাতে খেয়ে মারত। আজ সব জুমার মেম্বর থেকে কিন্তু দেখো যত ইমামে মাতবা সবর চাকরি যাওয়ার সম্ভাবনা। যাই হোক, সে শুনলো না শুনলো, সে কতজনে শুনবা না শুনবা এটা ম্যাটার নাই। আমরা খোয়াত আছি, যেখান ন্যায় এখান খোয়ার লাগে চেষ্টা করবো। আল্লাহ রব্বুল আলমিনে কবুল করতা। আর ২-১ দিন আমরা বুঝি আমরা যদি করে ফিরে আমল করতাম পারি, আমরা সাহায্য। এই মাস হইল কি কারবালার মাস। গত 10 তারিখ আছিল কারবালা, গত মঙ্গলবারে। কারবালার মাস যাইতে আছে। এই মাসের মাঝে বাংলাদেশেও কারবালা হইতে আছে। কারবালার 10 তারিখের মাঝে 2টা শিক্ষা আমরা গত সপ্তাহে আলোচনা করছি। 1 নম্বর হয়েছে কি, ফেরাউনে খিতা করছিল, কত মানুষ মারছে, কত বনি ইসরাইল অকলরে মারছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে অ্যাকশন নিছেন না, বহুত সুযোগ দিছেন। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কত ফুয়াইন তোরে একবার এক ফুয়াও জন্ম হইবার দিছে না, সব খাটি খাটি ফেলাইছে।
কিতার লাগে ক্ষমতা টিকিয়ে থাকার লাগে এক ফুয়া জন্ম হইব ক্ষমতা নষ্ট করে দিব এই ক্ষমতা চিরদিন কেউ থাকতে পারছে না একবারে আদি ইতিহাস থেকে লইয়া আর কেউ থাকতে পারতো নাই যে সময় পতন আইব কোন দিকে আইব ফেরাউনে জানতো না যে এই বনে ইসরায়েলের লোক ধরিয়া এরারে মারার লাগে আমি যাইয়ার আমার যে আজকে শেষ হয়ে যাব আমি যে পানির ডুবিয়া মরমু আমার যে দুনিয়ার সব কিছু শেষ ই চিন্তা করিয়া গেছিল না এটা কোন দিকে পানি কোন সময় আইব খার কেউ কইতাম পারতাম নাই এরদায় ন্যায় নীতির অবস্থার মাঝে আমরা থাকা ওগইল বড় শিক্ষা এই ফেরাউনও চিরদিন থাকতে পারছে না যে ফেরাউনে অতখান দাবি করতে পারছে যে আমি হইলাম গে খুদা এখন আপনি আমি কোন পথে যাইতাম না যাইতাম আমি কইতাম নাই বিবেকবান মানুষ আপনার বিবেক আছে আল্লাহ কইলা ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ তুমি আমি কইয়া দিমু আমার নবিয়া কইয়া দিবা তুমি তাই চাইলে ঈমান আনো নাইলে কুফরি করো তোমার দানোর কিছু এখতিয়ার আছে 2 নম্বর ইতিহাস একটা কারবালার সময় মাত্র 61 হিজরিত ঘটনা ঘটছে এই সময় প্রায় সাহাবায়ে কেরাম এই সময় উপস্থিত ইয়াজিদর বিভিন্ন গভর্নর আসলা যেমন কুফাত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার সহ শাহাদত বরণ করছেন তারা কিন্তু এই জায়গার মাঝে ফয়লা আসলা নু'মান ইবনে বশির এই কুফার গভর্নর এই প্রভিন্সের গভর্নর আসলা নু'মান ইবনে বশির এক সাহাবী জলিলুল কদর সাহাবী কত হাদিস বয়ান করছেন এই নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা মুদুদিন তাকইন তে ইয়াজিদে দেখছে এই নইলা গিয়া নবীর প্রতি মহব্বত আছে নিশ্চয় নবীর নাতির প্রতিও তার মহব্বত থাকবে এটা তান দ্বারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু করা সম্ভব নাই এটা এমন এক সরকশ নিযুক্ত করে দিছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে এক ব্যক্তি তারে দিছেন কে যাতে কিতা করে তার মাঝে দয়া দরদ নাই নবীর প্রতি মহব্বত নাই নামে ইমানদার কিন্তু ভিতরে ভিতরে কাফির হয়ে গেছে তারে রুশাউ নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা নুরে হরাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে কুফার গভর্নর করছে ইয়াজিদ করার মূল কারণ হইল গিয়া যে যদি ইয়াজিদ বাহিনী যদি নু'মান ইবনে বশির তখন কোন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু বেয়াদবি করতে নাই এটা যে বেয়াদবি করব তারে বয়াইয়া দেই যার মাঝে ঈমানের মহব্বত নাই যার মাঝে রাসূলের মহব্বত নাই তারা ওলা একজন গভর্নর দেই এই বর্তমানে বাংলাদেশের পুলিশ যারা আছেন আমার কথা নাই ঢাকা ইউনিভার্সিটির যে প্রকাশ্যে মাতের যে বেটা ডক্টর আসিফ নজরুল যারা কইছেন যে ভারতীয় 6 লক্ষ মানুষের কর্মসংস্থান চাকরি বাংলাদেশ হয়েছে এর মাঝে বেশিরভাগ হয়েছে পুলিশ আর আর্মি ডিপার্টমেন্ট আমরা দেশের মুসলমানের রক্ত যদি থাকে ইলা প্রকাশ্যে গুলি করতো না এই কাফিরের রক্ত আলা অবন্তে আমরা বাচ্চান্তরে প্রকাশ্যে গুলি করে মারা এর দায় যেও যতটা করুকা একজন আসেন আসমানো ফেরাউনেও বহুত চেষ্টা করছে দুনিয়ার থাকার লাগে ক্ষমতা টিকায় রাখার লাগে কিন্তু সম্ভব হয়েছে নি সম্ভব হয়েছে এর দায় প্রত্যেকের আমরা যারা আছেন আমরা এমপি পরিষদ মন্ত্রী পরিষদ সবার আপনার ছেলে মেয়ে আছে এই ছাত্র যারা এরা কেউ আমরা ফর নাই আপনার আরো ছেলে মেয়ের মাধ্যমে আসর হয়তো আপনার আর বাচ্চাতে বিদেশ পড়রা আর এরা দেশও পড়ে এরা দেশও খাটিয়া খাওয়ার লাগে চেষ্টা করে এর দায় আপনার প্রতি আমরা আকুল আবেদন হইল গিয়া আমরা বাচ্চা কিন্তু তার নিরাপত্তা দিয়া ইলা প্রকাশ্যে মারিয়া এরারে ধ্বংস করার চাইতে এক একটা বাচ্চা ঢাকা ইউনিভার্সিটি হোক বা যে কোনো ইউনিভার্সিটির একজন বড় শিক্ষিত হওয়া এটা বাংলাদেশের শিক্ষার হার এমনিও হোক সারা দুনিয়া থেকে এর মাঝে যারা একটা ছেলে যদি মারা যায় খাইলে মারে কয়েকজন হয়েছে আমি কোনো সংখ্যা জানি না ফেসবুক কত কাটাকাটি করতাম পারছি না কেউ জানলে কোন যেন কত সংখ্যা জানি না যতজন মারা গেছে তবে আল্লাহ রব্বুল আলমিনে তারারে শাহাদতের মর্যাদা দেউকা এবং তারারে আল্লাহ রব্বুল আলমিনে কবুল করুকা
তারা ন্যায্য দাবির লাগে তারা করছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারা শাহাদাতের মর্যাদা দিবা। বিশেষ করে কিছু গরিব মা বাবা, আবু সাইদ যে ছেলে, এই ছেলের মা বাবা টিউশনে করিয়া চালাইতো দেখি কোনটা করা গেলে আপনারা সহযোগিতা লাগলে আমরা ওখানে যদি তোলা করি এই ফ্যামিলির সাহায্য করতাম স্যার করতে পার কোনো সোর্স পাইতে হইব। যাই হোক এই ব্যাপারে আমি এখন আর কথা বলি না। যাই হোক আমরা এখন আজকের আমরা একটু প্রাসঙ্গিক তোলা মারতাম, এটা মাথা দরকার, ইমাম সাহেব হলে মাথা দরকার। আল্লাহ রসুল ওটা মাতিস লাগত থেকেও মক্কাত থাকা সম্ভব হয়েছে না, মাত্রই বা আপনার ন্যায় অন্যায়ের বিরুদ্ধে সে শুনলো না শুনলো বলে আমি এক ছোট মানুষ, আমি কইয়া কার খানো যাইব না যাইব এখান ম্যাটার নাই, আল্লাহ রব্বুল আলামিনে দেখরা। এই বিষয়ে একটা আজকের আমরা আলোচনা আপনারা আমি কইছি কিছুদিন আগে যে কোরআনে করিম যদি আমরা বুঝি, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ফামান যে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়া যদি কেউ বুঝানি যায়, কোরআন যদি বুঝানি যায়, কোরআনের মাধ্যমে কেউ কল সাহাবায়ে কেরাম ফয়লাও মুসলমান আসলা না, কোরআন শুনি শুনি কোরআনের ভাষা বুঝি বুঝি তারা আরবি বুঝতা, এতে আল্লাহ রব্বুল রাসূলে যে সময় পড়তা আল্লাহ কইরা প্রত্যেক আমি নবী রাসূলকে ফাটাইছি কে বিলিসানে কওমিহি, তান কওমে যে ভাষা বুঝে ও ভাষা তানে কিতাব দিছে। আমরা নবী আরবি আসলে এর দ্বারা আরবিয়ান কিতাব দিছ, এর দায় আরবর মানুষে বুঝতো, বুঝি বুঝি বহুত অনেকে বুঝিয়াও না বুঝার বান করতো। সালাম রাহমাতুল্লাহ। অনেকে বুঝিয়াও আমরা দেশ কিতা মতলবর খালুয়া মতলবর খান এইভাবে বুঝিয়াও না বুঝার বান করতো, কিন্তু ম্যাক্সিমামে কিতা করছেন কোরআন বুঝিয়া। এর দায় আপনারা কইছি সূরা কাহাফ একটা সূরা প্রত্যেক শুক্রবারে আমরা পড়ি, ইগুত 5টা ঘটনা আছে বড় বড়, ওগুলো আমরা আলোচনা করবো। এর মাধ্যমে যদি মাঝখানে একটা কোনটা জরুরি থাকে আমরা জিন্দিগির লাগি আউটাও কোরআন, আমরা কোনো কিচ্চার বুক নাই, কোরআনের মাঝে স্টোরি আছে, বাট এই স্টোরিটা আপনার আমার জিন্দিগির সারা জিন্দিগির ব্যবস্থাপনা। আজকে আমরা সময় আমরা একবারে কমে গেছে। আসহাবুল কাহফ, এই সূরার মাঝে 7 জন যুবকের আলোচনা আছে। 7 জন যুবক আমরা দেশওয়ালা আখতা শোনা যায় নানি, ও অন্য কত ফুয়া কত বইতায় যে 20 সদস্য হইয়া গিয়ে আনটু দাঁড়িয়ে আল্লাহ কত করে ধরিয়া ওই তারে জেলে ফাটাইতে আসেন না। ওলা তারা কয়েকজনে কিতা করতা, এই দেশের বাদশাহ আছিল মূর্তি পূজক, বাদশাহ দাকিয়ানুস, বাদশাহ মূর্তি পূজা করতো, আর তারা কইছেন না তোমার মূর্তি পূজারে আমরা সমর্থন করি না। যেভাবে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামে একলা সারা দেশের মানুষের বিরুদ্ধে একলা খাড়া হয়েছেন, গিয়াত কত সাহস আল্লাহ দিচ্ছেন এখন নবী হলরে। আল্লাহ চিন্তা করেন যদি আপনি আমি তো কিচ্ছা শুনি আসি কত সময় খান্তি কত সময় কেন ম্যাটার নাই, আপনি আবার গভীরভাবে চিন্তা করো কা আস্তা দেশের মানুষ এক মুখা এর, আর তারা মূর্তির লাগি ইন্ডিয়াত কে যদি আপনি একটা মূর্তি ভাঙতে পারবেন, ফাটি বেলাই দিব আপনার। এই অবস্থার মাঝে গিয়া অত সাহস করিয়া মূর্তি ভাঙে দেখাইছেন যে আমি তোমরা এগেইনস্ট, ইভেন বাপও বিরুদ্ধে। এই অবস্থার মাঝে এই 7 জন যুবকে তারা মূর্তি পুরার বিরুদ্ধে বাদশার যে ধর্ম এটার বিরুদ্ধে আলোচনা শুরু করছেন। এই 7 জন তারা গভীর বাদশা দেখাইছেন যে তোমার রে তুমি দেন হয় 3 দিনের টাইম দিলাম, তুমি দেন আমার ধর্মত আও, আর নাই তোমার রে আমরা কাতল করি। এই 7 জনে তারা এর ভিতরে তারা কিতা করলো, তারা আলোচনা করলো যে কিতা করা যায়, কিন্তু তারা জানে না কিতা করতো। হইল না এই দেশে আমরা থাকতাম নাই, আমরা আল্লাহর রাস্তায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম রে যে সময় বার করে দেন দেশ থেকে কইছিল ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রব আমার আল্লাহর দিকে যাই, আল্লাহ আমারে পথ দেখাইবা। এই 7 জন যুবকে তারা কিতা করছে, তারা 7 জনে তারা প্রমিস করছে না আমরা মরতাম না এই দেশও, কিন্তু আমরা পথ দেখতাম হইব আমরা 12 ইসলাম এই দেশ থেকে আমরা ছাড়িয়ে যাইতাম গইল ভাই খানো যাইতাম। বেশিরভাগ ঐতিহাসিক লেখন একটা জর্দান বা ফিলিস্তিন এরিয়ার মাঝে। এই অবস্থাটা তারা ইটা ফাড়িয়ে রাখা,
পাহাড় যত জায়গাত আছে আপনি গেলে দেখবাই তার মাঝে কেইব আছে, গুহা আছে। গুহাইন্তর ভিতরে একটা পাহাড়ের মাঝে মানুষ কুবাইবার লাগি পাহাড়ি এরিয়ার এটা ব্যবস্থা আছে। তারা আস্তে আস্তে পাহাড়ের দিকে রানা দিছে, যেটা কেউ দেখে না, 7 জন বললেন আমরা যাইতাম গিয়া। তারা এক বিরাট একটা গুহা পাইছে, পকটার ভিতরে হামাইছে। হামাইয়া একটা কিতা ইনো ফাফ আছে না বিচ্ছু আছে না কিতা আছে কোনটা তারা করবা নাই। তারা না আমি আল্লাহর লাগি আমরা চিন্তা করে করতাম, আল্লাহ আমরা যেবাই নিবা খানিরও কোনটা লইছেন না না কোনটা লোকে কোনটা নাই, তারা এমনি ছুটিছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর লোক উপরে ভরসা করিয়া। আল্লাহ এখন ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তারে পথ দেখায় দেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহরে ডরাইন, সে দেখরা দুনিয়ার কোনো মানুষ দেখেন না। লম্বা দাড়ির মাঝে আপনার তাকওয়া নাই, পাগলির মাঝে তাকওয়া নাই, দেখলে শিখও করেন বড় তাকওয়া লই গেলেন। তাকওয়া আল্লাহ রাসূল কইছেন আত তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, 3 বার কইছেন আপনার দিলর ভিতরে। লম্বা দাড়ি রেখে দেখবা কি আপনি লটারি খেলা ই দেশো আমি দেখছি বহুত হাজি সাহেব লম্বা দাড়ি রেখে লটারি খেয়ে বেটায়। লটারি হারাম, এই হারাম খাবার মাঝে রেগুলার দেখা যায় দোকানে গিয়ে বেটায় মাত করে। এটা পাইছি আমি বহুত। দাড়ি বলে তেল দাড়ি রাখা ঠিক নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ দাড়ি রাখলে লম্বা রাখতা, এটাও ইমানের একটা আলামত। বাট অনেক সময় দাড়ি রাখিয়াও বেটায় দেখছো না কত কোটি টাকা খাই দিছে, দাড়ি রাখছে, টুপিও আছে। দাড়িওয়ালা সুর হইছে না, সুর দাড়িওয়ালা হইছে। বেটায় দেখছো ও পোশাক যদি একু হইল কি আমার বালা সুন্দর একটা পোশাক, মানুষে আমার বিশ্বাস করবো, সব পয়সা দিব, আর বাদে আমি গুণ খাইব। ও যে ড্রাইভার এক বেটার ধরা খাইছে কতদিন আগে, আপনারা তো তো দেখছেন না হইতো না, আপনারা ঘুমো জানেন তো বেটার সুরত কিলা আছে। যাই হোক আনা দাঁড়িয়ালা এখান নানি, আনা দাঁড়িয়ালাও বহুত সুর আছে। যাই হোক তারা আল্লাহ রব্বুল আলামিন আমরা নবীরে হইন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী আপনি মনে করেননি আসহাবুল কাহাফ আর রাকিম খোয়া হয় যে ফাড়ের মাঝে তারা গিয়ে আশ্রয় রয়েছিল, বেশিরভাগ মুফাসসিরিনের কথা ও আর গুহা আর ও ফাড়ের নাম হইল রকিব। কাহফুন হইল গুহা আর ও ফাড়ের নাম হইল রকিব। ও যে তারা 7 জন আসলা, 7 জন গিয়া ওখানের ভিতরে হামাইছে। আমানির বাদে ফয়লা ওয়াল্লাহ হেডলাইন কইরা কোরআনে যেটা আলোচনা হয়েছিল আমরা ফয়লা আরম্ভ করি। তারা হামাইয়াও কিতা করছেন, যার লাগে আপনি করবা ফয়লাও তারে আপনি কইবা। আপনি যদি একজনের লাগে মার্ডার একটা করেন, করার বাদেও ফোন করে কইবা না আমি মারি দিয়েছি, আসেন না নাই বাংলাদেশ গডফাদারে আপনারা খুন করাইছেন, আপনি গডফাদারে ইনফর্ম করবা না নি। তারা যে আল্লাহর লাগি গেছেন, তারা যেমনি গুহা থামাইছেন, কোনো পথ নাই, কোনো সিকিউরিটি নাই, কোন সময় বাসায় এত বল কি এই অবস্থার মাঝে তারা কিতা করছেন, কিতা কইছেন। তারা যে সময় গেছেন গুহাত যাওয়ার বাদেও এগু আপনার আমার লাগে যে যেখান থেকে হনিয়ান সারা জিন্দগির এর চাইতে বড় সমস্যা নাই, তারার খেউ নাই, তারা বাসায় খাটি লাইতো মারি লাইতো। এই অবস্থার মাঝে যারা বইয়ে একটা দোয়া করছেন, এই দোয়াটা যদি আইজও আমি করি, কোরআনও দোয়া দেওয়ার মানে হইল কি আইজও আমি যদি এই দোয়া করি, আমার যত বড় সমস্যা হোক আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবে। দোয়াটা কিতা আছে তারা কইন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ওয়াল্লাহ আল্লাহ কইরা যে সময় তারা গেছেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, কাহফের ভিতরে হামাইয়া গুহার ভিতরে হামাইয়া তারা কই রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আল্লাহ তোমার কাছ থেকে আমরা খাস রহমত দান করো, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা কোনো পথ পাইয়াম না, কোনো পথ আমার কাছে নাই, আমরা জানিয়াম না খানো যাইতাম, বাদশাহ নিয়ে আমরা কাতল করবো না ধরবো না আর্মি আই আমরা ধরবো, কোনো পথ আমার কাছে নাই। আমরা একমাত্র পথ আমরা আপনার ইমান বাঁচানির লাগি আপনার ওয়াস্তে আমরা এই দেশ ছাড়ি আমরা বার হইছি, এখন খানো যাইতাম আমরা কোনটা দেখিয়া না।
আল্লাহু আকবার। আল্লাহর একদিন আপনি দিলেন আর ডাকতে পারেন, কোন সময় আল্লাহ আপনার মাইজ করতে নাই, আমি 100% কইলাম। কিন্তু ডাকতেইব বলে ও বড় ভাইসা আসুন, হুরু ভাইসা আসুন মনে করিয়া নাই, খালি মনে করতে আল্লাহ ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল কি, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমার ভাই আমার সাহায্য করতে পারতো না, বউও নাই, ফুয়াও নাই, শেখায়ও নাই, লিডারেও না, কেউ কোনটাই নাই, একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ সাহায্য করে নেওয়া। ইলা যে সময় মনে করিয়া তার আর কোনো ফত নাই, খানিও নাই, ফানিও নাই, কুন্তা নাই, কুন্তা রইবার এখন জায়গা নাই, নিচে বিছাইবার এখন কুন্তা নাই, গুহার ভিতরে হামাইছেন গিয়া। এখন এই দোয়া করছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়া আপনি আমি মুখস্থ করিয়া অর্থ সহ মুখস্থ করেন, আল্লাহ তোমার কাছ থেকে আমার রহমত দাও, আর আমরা কোন পথ দেখাইতে তুমি জানো, আমরা একটা পথ দেখাইয়া দাও। এই দোয়া আপনি যেদিন করেন যে কোনো বিপদের সময়, আপনি কোনোদিন এই বিপদটা কি উদ্ধার ওইবাও বাদে কোটো না কিতে হয়েছে নৌকা। আল্লাহ রব্বুল আলামিন এই 7 জন রে ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিন আদাদা। আল্লাহু আকবার। ওজে ডাহা কি আমরা ডিস্টার্ব করেন নি না, খানের মাঝে লাগেন নি না আওয়াজ। আল্লাহ রব্বুল আলামিন আযান খোয়াবে তারা খান রে, 7 জনের খান রে আল্লাহ সাডেন রে খান বন করেছ, খান দিয়ে তারা কোথাও না বলে তো বিপদের মাঝে আল্লাহ বিপদে বলাইলা। আল্লাহ রব্বুল আলামিনে তারা রে সাথে সাথে কতদিন খান বন করিচ্ছে, খানে শুনে না তারা, এর মাঝে চোখ বন করে দিছে, ঘুমারি আরম্ভ করছে তারা। কতদিন ঘুমাইছে তারা, ঘুম থেকে উঠছে। আসহাবে কাফ কতদিন ঘুমাইছেন জানেন নি? তা কথা খেয়াল নাইনি। 309 বৎসর। বর্তমান যদি আমরা ফুয়াইন ধরে খোয়া হয়, লজিকে ধরে, এটা তো চিন্তাও করি পাইতো না। কিন্তু কোরআন সত্য, এগুলো শুধু আমরা নাই, আপনি খ্রিস্টান হলেও 7 স্লিপার হইয়া একটা তারা স্টোরি আউগো তো তারা স্বীকার করে। 309 বৎসর তারা রে এমন ভাবে একদিন না খাইয়া ঘুমানি যায়নি। 309 বৎসর ঘুমাইছে তারা। আল্লাহ রব্বুল আলামিনে তারা সেভ করার লাগিয়া এমন ভাবে ঘুম দিছেন। আর তারা যে সময় 12 হইয়া যায়, তারা লোক একটা কুত্তায় লোক ধরছিল, ও কুত্তারে তারা হরাইতে পারছেন না। আর কুত্তা এমন ভাবে গিয়া তারার গুহা যে একটা আছে কেবর দরজার মাঝে এমন ভাবে বইছে, বইয়া আউগো ঘুমাই গেছে। কিন্তু এমন ভাবে বইছে যেও সব খোলা রয়েছে, যেও দেখো ডরাইয়া এই সাইডে দিয়ে যায় না, ডরাইয়া ডৌড়। আল্লাহ ফরমান ও কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। ওলা আমরা দেশে দেখুন অনেক গেটের মাঝখানে আছে সিংহ বা বাঘর ছবিওলা দেন আনি গেটও লাগায়, তো ওলা যেমন এই গুহার মুখর মাঝে, গুহা কিতাব চিনি পাহাড়ের মাঝখানে গাত আর ছোট মুখ, ওবাই খালি হামাইতে পারবার, ভিতরে গিয়া বড় জায়গা অন্য মাঝে থাক। যদিও আমরা দেশ হইলা কম আমরা দেখছি, এটা বুঝতে সমস্যা। এরপরে তারা কিতা করলা, সময় কমে গেছে, আমি সংক্ষেপ করে দিয়ার। এর বাদে 309 বৎসর বাদে তারা ঘুমতে করছে। আর যে জালিম বাদশারে ডরাইয়া গেছলা, ই বাদশা মরিয়া আরো বাদশা আইয়া হকল আইয়া, আর বা নয়া তারা যে মুসলমান জেলা আসলা, ওলা ইমানদার বাদশা আইছে সময়। তখন তারা উঠছেন ঘুম থেকে 309 বৎসর বাদে উঠিয়ে আসছেন। আমরা কত সময় ঘুমাইলাম, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমান। তারা কইন আমরা একদিন ঘুমাইছি বা আধা দিন ঘুমাইছি, ওলা লাগে। কতদিন ঘুমানির বাদে? 309 বৎসর বাদে। তাই হোক, সংক্ষেপে শেষ করিলে এই লেসনটা আমরা মেইন হইল গিয়া ইমান বাঁচাইন যেদিন খাল্লাগি বাঁচাইছেন তারা, কেউ দেখছেন ইয়ার, আল্লাহ দেখছেন তারা দিলর ভিতরে কিতা, আল্লাহ তারা ব্যবস্থা করে দিচ্ছেন। 309 বৎসর আল্লাহ আলো দিচ্ছেন, বাতাসও দিচ্ছেন, সূর্য তারার উপরে পড়ছে না, নাই যে তারা একবারে হুকাইয়া জিয়ে যাব। আর সূর্য দিন একবারে যায় না, তারা ঠান্ডা হইয়া সারা মরে যাব। এমন ভাবে সারা 309 বছর তারা শরীরে সুস্থ রাখছে। এর বাদে তারা উঠছে 309 বছর বাদে। আপনারা ফড়িয়া কিছু দেখুন জানো, আরো আমি খালি ক্লু দিয়া টাইম আমরা শেষ হয়ে গেছে। এরপরে গিয়া তারা কিতা করছে, এটার মেইন লেসন হইল গিয়া, আপনি আমি যদি আল্লাহর লাগি চিন্তা করিয়া থাকি, সেও দেখেন না, আল্লাহ দেখরা আমার ইমান কিতা কতখান।
আল্লাহর লাগে যদি চিন্তা করিয়া থাকি আল্লাহ আপনারে কোনোদিন কোনো অসুবিধা ফেলাইতে নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনারে পথ দেখাইয়া দিবাও আর ও দুয়াটা করুন জানো সব সময় রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা এগু একবারে আপনি দিলে জানে করুন জানো এইভাবে করিয়া বাদে আর লম্বা ঘটনাতে দিকে যাই না আমরা সময় শেষ এগুলো লেসন হইল গিয়া তারা আল্লাহর লাগে করছা আল্লাহ তারা সেভ করছেন আপনি আমি দিন সূরা আসহাবুল কাহফের ঘটনা আপনি বাংলায় চাইলে শুনবা আপনি দিন যে কোনো সময় আল্লাহর লাগে চিন্তা করিয়া থাকি আল্লাহ আপনার কোনো সময় বিপদে করতে না আল্লাহ আপনার সব সময় সাহায্য করবে অক্ট হইল কি এই কিচ্ছা আর ও দুয়াটা আপনি মুখস্থ করিলেন যেন আরবিতে মুখস্থ করেন যেন ও দেশের হুরুতান্তরে মাতিলাই তোলা 2 মিনিট এই দেশের হুরুতান্তরে আমরা খালি গেলে বাংলা মাতো তারা দিও ভাই বোন এখানে হইলে বাংলা মাতেনি আপনার লোকে বাড়িয়া বাংলা মাতিলে খেনে তার ইংলিশ মাজার মাই করে ঘুম থেকে তুলছেন মরা থেকে জিতা ওইসে মানতো নেহতো ইংলিশের মাঝে তার লড়া ছড়া তার ইগুর মাঝে যে মজা দিও ভাই বোনে মাতলে আপনার বাংলা মাতেননি তারা আপনার হুরুতা হোক আমার হুরুতা হোক আপনার আমার লোকে মাতিলেন তারা বাংলা খেনে তারার ই ভাষার মাঝে একটা মজা আছে বাংলা মাতলে না সব বেটা তুমি কেন কইলিছ ভুল হয়ে গেছে আপনি কইবে তাকে না মাতাও বালা হইতা না ভুলও করিলাম বাংলা তুই এখন মাতিলাম অনেক সময় হয় না তারা কিন্তু অর্থাৎ আল্লাহর ভাষায় যদি আপনি দোয়া করেন ফারইন না যদি বাংলায় কইলে হইব না আল্লাহ বাংলা বুঝুন না নি বুঝুন কিন্তু আল্লাহর ভাষা করেন যে আল্লাহ একটা মজা লাগে আর কোরআনের একটা আয়াত পড়েন যদি সব সময় কোরআনের একটা আয়াত পড়লে একটাকে 1 হরফে 10টা নাকি তো একটা দোয়াইতে আপনার সময় লাগতো না এগুলো সূরায়ে কাহাফর 18 নম্বর সূরা আর 10 নম্বর আয়াত একটা ও আয়াতটা মুখস্থ করলেন যেন অর্থ সহ তো দেখবানে আর যে কোনো সময় ফড়ন জানো কত বিপদ আপনার আমার কোনো সময় আল্লাহ আপনার একটাই যাবে Respected brothers and sisters, today's topic of our khutbah is long story, but I'll try to say very shortly about Ashabul Kahf, 7 sleeper of cave. There's a 7 young boy. They wasn't old, they was young. They ran away from the bad king, and they get shelter in the cave. And they do dua. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. Wallah, we haven't got nothing. We haven't got armed force. We haven't got any belonging, any kind of belonging. We haven't got. Please shower your mercy to us and guide us to the right way. What happened? Allah accepted their dua, and Allah subhanahu wa ta'ala very quickly make them deaf. And they start sleeping. They sleep in the cave is 309 years. Our young boys, they never believe in it. This is impossible. But nothing impossible to Allah. In the Quran, another story, one prophet sleeping 100 years, Udair alayhi salam. This is possible for Allah, not possible for our brain is limited. Our eyes is limited. We can't see over the world anything. Now Allah can see all over the world, everyone, every single thing. That's why Allah, this is possible for Allah. What's the lesson for that? If you do anything for Allah, then Allah you never will be loser, always will be gainer. This is the main theme of the story. Always you try to do something for Allah. They was against the bad king. He was the idol worshipper, and there was the Allah's worshipper. That's why Allah subhanahu wa ta'ala saved them until the good king comes this country 309 years. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can get the lesson from this story, and we try to learn in 5 minutes. I can tell the whole story, and you read every single Friday. We read Surah Kahf. We try to understand something. We try to say some important story of Surah Kahf one by one. It's first story of this about Ashabul Kahf. Then we do next one, inshallah. Wa akhir da'wana alhamdulillah.